জিনিস তোমরা হাদিসেও পাবে না। তাই আমার আপনার নবী মুস্তাফা মুজতাহিদদের ইজতিহাদকে শরীয়তের দলিল বানিয়ে দিয়েছে। যখন তোমরা কোরআন হাদিসে পাবে না, মুজতাহিদদের ইজতিহাদে পেয়ে গেলে ওটাই তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের বিচারপতি বানিয়ে পাঠাচ্ছেন, কাজী বানিয়ে পাঠাচ্ছেন। রাসূল পাক বলছেন, মুআয তোমার সামনে যখন কোনো মসলা আসবে কি দিয়ে সমাধান করবে? হযরতে মুআয বিন জাবাল বলছেন, কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব দিয়ে সমাধান করব। রাসূল পাক বলছেন, যদি তুমি আল্লাহর কিতাবে না পাও, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিস দিয়ে সমাধান করব। আল্লাহর নবী বলছেন, তুমি যদি হাদিসেও না পাও, কুরআন পাকে যদি না পাও, তো বলছে আপনার হাদিস দিয়ে। নবী বলছেন যদি হাদিস শরীফেও না পাও, হযরতে মুআয বিন জাবাল বলছেন কুরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার ইজতিহাদ করে তার সমাধান করব। নবী পাক সমর্থন করে রাজি হয়ে মুআয বিন জাবালকে বিচারপতি বানিয়ে রওনা করে দিলে আর বুঝিয়ে দিলে প্রত্যেক জিনিস কুরআন হাদিসে তোমরা পেয়ে যাবে, এটা সম্ভব নয়। তাই মুজতাহিদের ইজতিহাদ আল্লাহর নবী দলিল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলতে পারেন কি বলেন না? এবার আপনাকে বলতে চাই শাবে বারাত কেন বলা হয়? আল্লাহর নবী হাদিসে বলেছেন নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখে রাত বলেছেন। এই রাতকে আপনার শাবে বারাত কে বললো? লাইলাতুল বারাত কে বললো? মনে রাখবেন পৃথিবীর মুসলমান ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কাবীর লিতাবরানীর মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছে। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি সহিহ বলেছেন, ইমাম মুল্লা আলী কারি সহিহ বলেছেন, একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে নিসফে শাবানের রাত, শাবান মাসে 15 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে তার রহমত দ্বারা নজুল করেন, যেমন তার শানের যোগ্য। সারা রাত আল্লাহ ডাক দিয়ে বলে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? আমি তোমাকে ক্ষমা করে দিব। রাসূল পাক বলছে হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের বান্দার সমস্ত গুনাহ শাবে বারাতের রাতে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাবান মাসের অর্ধেক তারিখে রাতে নিজের বান্দার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। সাগীরা গুনাহ maaf করেন, কাবীরা গুনাহ maaf করেন। এই জন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিতে আল্লাহ পাক বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করে। তাই ইমাম বদরুদ্দিন আইনি নিজের কিতাব বুখারী শরীফের শারা উমদাতুল কারিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। এই রাতকে ইমাম মুল্লা আলী কারি মিশকাতের শারা মিরকাতের মধ্যে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। এই রাতকে লামাযহাবী কথা তথাকথিত আহলে হাদিস মসজিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজিতে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। শাবে বারাতের অর্থ হচ্ছে মুক্তির রজনী, কারণ এই রাতে আল্লাহ পাক নিজের বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করে। তাই এই রাতকে শাবে বারাত বলা হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? গুনাহ থেকে maaf করে। তাই 15 তারিখের রাত, শাবান মাসের 15 তারিখের রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দার ছোট বড় গুনাহ ক্ষমা করেন। তাই এই রাত্রিকে আপনার বলা হয়েছে লাইলাতুল বারাত, ফারসিতে শাবে বারাত অর্থাৎ মুক্তির রজনী। যারা এই রাত জেগে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক তাদের সাগীরা এবং কাবীরা গুনাহকে ক্ষমা করে দিবেন। কথা বলতে বলেন বাবা? তো এখন কোন মূর্খ যদি বলে কুরআন পাকে নাই, তো কুরআন পাকে তো আযান নাই, তাহলে আযান দেওয়া কি নাজায়েজ হয়ে যাবে? কথা বলে কুরআন পাকে আযান নাই, জোহরের নামাজের টাইম কটা, আসরের নামাজের টাইম কটা, ফজরের নামাজের টাইম কটার সময় না কুরআন পাকে আছে না হাদিসে আছে। এই সমস্ত জিনিস মুজতাহিদ উলামায়ে কেরামের কিয়াস দ্বারা
উনারা ইজতিহাদ করে সূর্যের সাথে টাইম টেবিলকে মিলিয়ে হাদিসের সঙ্গে মিলিয়ে তারা টাইম বের করেছে যে জোহরের নামাজ এটার সময়, আসরের নামাজ এতটার সময়। বলা বুঝলেন বাবা? এখানে আরেকটা চমৎকার কথা হচ্ছে যে শাবে বারাতের রাত্রিতে ইবাদত করা যাবে কিনা। তো শাবে বারাতের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইবাদত করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবে বারাতের রাতে শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সিজদাতে আছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এত লম্বা সিজদা আল্লাহর নবী করলেন, এত লম্বা সিজদা আল্লাহর নবী করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हर ज़बान से निकालो पाक नबी मुहम्मद हर ज़बान। এজন্য বিরাদ ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা শাবান মাসের অর্ধেক তারিখ অর্থাৎ শাবে বারাতের রাতে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে ইবাদতে ব্যস্ত আছেন। আল্লাহর নবী সিজদা করলেন, এত লম্বা সিজদা, এত লম্বা সিজদা করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী ইন্তিকাল করেছেন। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওকে টাচ করলাম, ছুঁইলাম, স্পর্শ করলাম। তো আল্লাহর নবী নিজের পাও হিলালেন। নামাজ কমপ্লিট করার পর আল্লাহর নবী বলছেন আয়েশা তুমি কি জানো আজকে এই রাত কোন রাত্রি? তুমি কি জানো এই রাত কোন রাত্রি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে তার বান্দার প্রতি আত্মপ্রকাশ করেন আর সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে মাফ চাইবে, আমি তোমাদেরকে মাফ করে দিব। রাসূল পাক বলছেন যারা হিংসুক, যারা মুশরিক তাদেরকে আল্লাহ পাক সময় দান করে, আর হিংসুক মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। ওই রাত্রিটা ছিল শাবান মাসের 15 তারিখের রাত, যাকে শাবে বারাত বলা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই রাত্রিতে একা একা ইবাদত করাও যায়, দলবদ্ধভাবে ইবাদত করাও যায়। লামাযহাবীদের মৌলভী ইবনে তাইমিয়া ইক্তেদাউল সিরাতিল মুস্তাকিম কিতাবে লিখতেছেন শাবে বারাতের রাত্রিতে একা একা ইবাদত করাও বৈধ, আর সম্মিলিতভাবে দলবদ্ধভাবে ইবাদত করা এটাও সালফে সালেহিন থেকে প্রমাণিত। সুতরাং এটাও হচ্ছে মুস্তাহাসান, দলবদ্ধভাবে ইবাদত করা এটাও একটা উত্তম তরিকা। আজ থেকে শত শত বছর পূর্বের লেখা কিতাব, 700-800 বছর পূর্বে কিতাবটির নাম হচ্ছে আখবারে মক্কা। এই কিতাবের মধ্যে লেখা আছে মক্কা মদিনার মানুষ আরববাসী যখনই আপনার শাবে বারাতের টাইম আসতো তখনই সেই রাতে তারা হারামে গিয়ে অর্থাৎ কাবার নিকটে কাবা ঘরে গিয়ে তারা সারা রাত জেগে ইবাদত করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এই জন্য শাবে বারাতের রাত্রিতে দলবদ্ধভাবে ইবাদত করা এটা সালফে সালেহিনদের তরিকা। এটাকে বিদআত বলা মূর্খামো, এটাও একটি ইবাদতের কাজ, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমানে যেগুলো মৌলভী
নিজেকে ওয়াহাবি বলে লামাজাবি বলে পরিচয় দেয়। আর যারা বলে যে শাবে বারাতে রোজা রাখা বিদআত, তাদের লেখা কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লিখেছে, কি লিখেছে? পঞ্চম খণ্ডে শাবে বারাতে রোজা রাখা শরীয়তে জায়েজ এবং সওয়াবের কাজ। ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে শাবে বারাতে রোজা রাখা আফজাল হে, শাবে বারাতে রোজা রাখা হচ্ছে অতি উত্তম কাজ। এটা কারা লিখেছে? বর্তমানে যেই মৌলবীরা বিদআত বলে তাদের ইমামরা লিখেছে যে শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আগামীতে শাবে বারাতে রোজা আসছে, আমরা রোজাও রাখবো, রাতে ইনশাআল্লাহ ইবাদত করার চেষ্টা করব। করব কি করব না ভাই? জি এর জোরে বলতে হবে। ইনশাআল্লাহ। আর হালুয়া রুটিও খুব খাবে। যারা হালুয়া রুটি খেতে মানা করে ওদের নিকটে অনেক কিছু খাওয়া জায়েজ আছে। বুঝতে পারছেন কথা? হালুয়া রুটি যেমন আজকে খাওয়া যায়, শুক্রবারে খাওয়া যায়, ঈদের দিন খাওয়া যায়, তেমনই ভাবে হালুয়া রুটি শাবে বারাতে খাওয়াও যায়, এতে কোনো সমস্যা নাই। তবে যারা হালুয়া রুটি খাওয়াকে নাজায়েজ এবং হারাম বলে, এদের মৌলবী কিতাবের মধ্যে লিখেছে, কানজুল হাকায়েকের মধ্যে আহলে হাদিসের ইমাম লিখতেছে যে কুত্তি এবং সুয়ারনির দুধ পবিত্র। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এরা লিখছে কুকুরনি এবং সুয়ারনির দুধ পবিত্র। যদি কোনো খাবারের হাঁড়িতে কুকুর মুখ দিয়ে দেয়, সুয়ার মুখ দিয়ে দেয়, লামাযহাবীদের নিকটে ওটা হচ্ছে পবিত্র। এদের নিকটে আরো অনেক নাপাক জিনিস পবিত্র, খাওয়াও যায়। সুতরাং তাদের কপালে নাপাক জিনিস আছে, আমাদের কপালে নবীর সুন্নাত হালুয়া রুটি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। जो जैसे को तैसा, যেই ব্যক্তি যেমন তাকে তেমন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে রাসূল পছন্দ করেছে সেটাকে পছন্দ করি, যেটাকে নবী ঘৃণা করেছে আমরাও সেটাকে ঘৃণা করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, এখানে কয়েকটি প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাজমিস্ত্রির পালাস্টারে কোন মূর্তি আঁকা যাবে কি? জি না। রাজমিস্ত্রির পালাস্টারের দেওয়ালে কোন মূর্তি আঁকা এটা স্পষ্টভাবে শরীয়তে নিষিদ্ধ। তারপরে লেখা আছে মুসলমানের কোন পূজায়, মুসলমানের কোন পূজায় যাওয়া যাবে? জি না। পৃথিবীর মুসলমান কোন পূজা পাঠে মুসলমানদের অংশগ্রহণ করা এটা শরীয়তে বৈধ নয়। কেউ যদি ওদের পূজাতে রাজি হয়, খুশি হয় যে যা করছে ঠিক করছে, ওর ঈমান পর্যন্ত চলে যাবে। আর এমনি দেখবো বলে যদি যায় তবু এটা বৈধ নয়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর মুফতি সাহেব কিবলার কাছে জানার বিষয় হচ্ছে দেওবন্দি ওয়াহাবিদের ছেলে এবং মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যাবে কিনা। দেখেন বিরাদর ইসলাম, দেওবন্দি ওয়াহাবিদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। তাদের কিতাব এক রোজা, যেটা ইসমাইল দেহলভী লিখেছেন, তাবলীগী জামাতের ইমাম, দেওবন্দিদের ইমাম, আহলে হাদিসের ইমাম, তিন গ্রুপের ইমাম। এই কিতাবের 13 পৃষ্ঠার মধ্যে লিখছে আল্লাহ তাআলা ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের আহলে হাদিসের ইমাম এবং দেওবন্দিদের ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদে লিখেছে যে আদম আলাইহিস সালাম শিরক করেছে, তারা আদম নবীকে মুশরিক বলেছে। আহলে হাদিস এবং দেওবন্দি তাবলীগী জামাতের গ্রহণযোগ্য কিতাব তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখেছে এবং 51 পৃষ্ঠায় নবী মরে মাটির সাথে মিশে গেছে এবং নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। ওই তাকওয়াতুল ঈমানে লিখেছে যে নবী ওলি সবাই আল্লাহর শানের সামনে চামার চাইতে নোংরা। জোরে বলা নাউজুবিল্লাহ। এই ওয়াহাবিদের ইমাম ইসমাইল দেহলভী, মনে রাখবেন দেওবন্দি এবং আহলে হাদিস একই শাখার দুই শাখা। এদের সবারই আকীদা হলো এক। এদের সকলের উভয়ের ইমাম ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম কিতাবে 148 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নামাজের মধ্যে কোন ব্যক্তি যদি গরু ছাগলের দিকে ধ্যান করে তার নামাজ হয়ে যাবে, জিনার দিকে ধ্যান করে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মহব্বতের শরণ আসলেও নামাজ হয়ে যাবে, আর যদি নবীর দিকে ধ্যান করে তো নামাজ হবে না, শিরক হবে। এদের ইমাম আশরাফ আলী থানভী হিফজুল ইমান কিতাবে
8 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর মতন ইলমে গায়েব আল্লাহ পাক প্রত্যেক জানোয়ারকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। এদের ইমাম বারাহিনে কাতিয়ায় খলিল আহমদ আম্বেজি 122 পৃষ্ঠায় লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। এদের ইমাম রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়াতে লিখেছে কোন ব্যক্তি যদি সব সাহাবীকে কাফির বলে তবে সেই ব্যক্তি কাফির হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস বলছে যদি কোন ব্যক্তি কাউকে কাফির বলে সে যদি কাফির না হয়, যেই ব্যক্তি কাফির বলবে সে নিজে কাফির হয়ে যাবে। দেওবন্দিদের ইমাম কাসিম নানতবি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজের কিতাব সিরাতে মুস্তাকিম দারুল উলুম দেওবন্দের ছাপ 25 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর পরে নতুন নবীর জন্ম নেওয়া সম্ভব। এই ধরনের অনেক তাদের কুফরি আকীদা বিদআতি আকীদা আছে। সুতরাং এদের সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়া আর নিজের মেয়েকে জাহান্নামে ভরে দেওয়া একই সমান। একজন জুয়ারিকে যদি বেটি দেন, জুয়ারি হচ্ছে গুনাহগার, শারাবি হচ্ছে গুনাহগার। যেমন জুয়ারিকে আপনি বেটি দেন না কারণ জুয়া খেলে, যারা মদ পান করে তাকে বেটি দেন না কারণ মাতাল। তাহলে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়েছে বা যারা আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়ে ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানী শিয়া দল তৈরি করেছে, তাদের দলে যারা চলে তারা হচ্ছে গোমরাহ। এই গোমরাহর সাথেও রিশতেদারি করা নাজায়েজ এবং হারাম রয়েছে। কথা বুঝতে পারলেন? আপনাকে কোন ব্যক্তি যদি আপনাকে বলে যে তোমার বাপের জ্ঞান আমার বাড়িতে যে ছাগল বাঁধা আছে ওর মতো, ভালো লাগবে না খারাপ লাগবে? আর তারপর যদি আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের বিয়ে মানে রিশতা আনতে যাই, দিবেন? আমার বাপকে গালি দেবে, বাপ বলবেন কি বলবেন না? তাহলে যে ব্যক্তি নবীর জ্ঞানের মতন প্রত্যেক জানোয়ারকে জ্ঞান আছে বলেছেন আশরাফ আলী থানভী তাবলীগী জামাত দেওবন্দি, এরা তাকে মুজাদ্দিদ মানে। সুতরাং যেই ব্যক্তি গালি দিয়েছে সেও দোষী, আর তাকে যারা সমর্থন করবে মানবে তারাও দোষী। সুতরাং এইগুলো কারণে তাদের সঙ্গে নিজের ছেলে মেয়ের বিয়ে দেওয়া যেমন ইহুদি খ্রিস্টানদের সাথে হারাম, তেমন ওয়াহাবিদের সাথেও হারাম। বরং কোন ইহুদি খ্রিস্টান আজ পর্যন্ত এই কথা বলেনি। একজন খ্রিস্টান ব্যক্তি কিতাব লিখেছে, কিতাবটির নাম হচ্ছে দ্য 100। কালিয়াচকের মাটিতে পেয়ে যাবে। ওই দ্য 100 কিতাবে সেই খ্রিস্টান ব্যক্তি 100 জন মহামানবের প্রশংসা এনেছে। সে যদি চাইতো সে ঈসা নবীর প্রশংসা আনতে পারতো, ঈসা নবীকে মানে। কিন্তু সর্বপ্রথম সে যে নবীর প্রশংসা করেছেন 1 নম্বরে যাকে নিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহুদি খ্রিস্টান পর্যন্ত আমার আপনার নবীর প্রশংসা করতে বাধ্য। পৃথিবীতে যত লোক হয়েছে কিয়ামত পর্যন্ত যত লোক হবে, সে যেই ধর্মের হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন কেউ হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না। এটা একটা খ্রিস্টান বলছে। বিজ্ঞান যখন একটি হাদিস পড়লো, আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন যদি কোনো বাসনে কুকুর মুখ দিয়ে যায় চেটে নেয় তাকে 7 বার ধোও। কয়বার? 7 বার। বিজ্ঞান মুখ দেওয়ালো, একবার ধুয়ে চেক করলো জীবাণু আছে, দুইবার ধুয়ে চেক করলো জীবাণু আছে, তিনবার ধুয়ে চেক করলো জীবাণু আছে, 6 বার ধুয়ে চেক করলো অল্প অল্প জীবাণু আছে, 7 বার ধুয়ে নিল দেখছেন আর জীবাণু নাই। বিজ্ঞান পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, সমস্ত বিজ্ঞানের সর্দার ছিলেন। সুবহানাল্লাহ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুকুরের দুধটা হচ্ছে নাপাক, শুঁয়ারের দুধটা হচ্ছে নাপাক, কিন্তু বিলাই যদি পানিতে মুখ দিয়ে দেয়, খাবারে মুখ দিয়ে দেয়, তাহলে সেটা নাপাক হবে না। বিজ্ঞান রিসার্চ করলো কুকুরও জানোয়ার, বিলাইও জানোয়ার। তারা যখন রিসার্চ করলো কুকুর যখন খাবারে মুখ দেয় তার জিহ্বা থেকে যে লালাটা লেগে যায় তাতে সে খাবারের জীবাণু তৈরি হয়, সেটা যদি খান তাহলে আপনার অসুখ হবে। আর বিলাই যখন মুখ দেয় তো বিলাইয়ের দুধটাতে কোনো জীবাণু তৈরি হয় না। তাই আমার নবী বিলাইয়ের দুধটাকে জায়েজ বলেছেন, কুকুরের দুধটাকে নাজায়েজ বলেছেন। সুতরাং বিজ্ঞান পর্যন্ত ফিদা আছে। কিন্তু প্রথম ওয়াহাবি জাতি এরা লিখছে নবীর মতন জ্ঞান গরু ছাগল তো আছে।
তাহলে ইহুদির চাইতে ভালো হলো না খারাপ হলো? আল্লাহ। তো ইহুদিকে মেয়ে দেওয়া যদি হারাম হয়, তো ওয়াহাবিকে মেয়ে দেওয়া ডবল হারাম। এটা মাজাক মনে করিয়েন না। কিয়ামতের মাঠে সব রিশতা শেষ হয়ে যাবে, না জামাই বেটি রিশতা থাকবে, না বাপ বেটি রিশতা থাকবে, না আপনার স্বামী স্ত্রী রিশতা থাকবে, না আপনার ছেলে মেয়ে রিশতা থাকবে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কিয়ামতের মাঠে বাপ বেটা কোন রিশতা কাজে আসবে না। ওই কিয়ামতের মাঠে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর রিশতা কাজে আসবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী চলে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিয়ামতের ব্যাপারে জানকারি দেন। আল্লাহর নবী বলছেন, নামাজ পড়েনি, তারপরে বলছি। নামাজ কমপ্লিট হলো। নবী বললেন, কে জিজ্ঞাসা করছিল? সাহাবী হাজির হলেন, হুজুর আমি জিজ্ঞাসা করছিলাম। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। রাসূলের পাক বলছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জোগাড় কি করেছো? সুবহানাল্লাহ। কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী বললেন, যে যাকে ভালোবাসে কিয়ামতে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। আপনি ওয়াহাবিকে বেটে দিচ্ছেন, মুরগা মুসাল্লাম খাওয়াবেন, তার সাথে আপনার কিয়ামত হলে ও তো জাহান্নামে যাবে, আপনি কোথায় যাবেন? যে মাজা খেলিবেন না। কিছু সমাজের লোক মনে করে ওরাও তো নামাজ পড়ে। আপনাকে বলতে চাই, আপনি বেশি জ্ঞানী না আমার নবী বেশি জ্ঞানী? আল্লাহর নবী বলছে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতি, যার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের লোক হয়ে ওয়াহাবিকে বেটি দিলেন, মানে জাহান্নামীকে বেটি দিলেন। দেওবন্দীকে বেটি দিলেন, মানে জাহান্নামীকে বেটি দিলেন। কাদিয়ানীকে বেটি দিলেন, মানে জাহান্নামীকে বেটি দিলেন। তো আপনি আপনার বেটিকে জাহান্নামে কি করে দিতে পারেন? কথা বলেন, কেমন করে জাহান্নামে দিতে পারেন? এই জন্য পৃথিবীর মুসলমান যারা আছে, রাসূলের পাক বলেছেন, এটাও বুখারীর হাদিস, আল্লাহর নবী সাহাবার পরীক্ষা নিচ্ছে, জিজ্ঞাসা করছেন, সাহাবী, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কি? নামাজ চাইতেও বড়। একজন সাহাবী বলছেন, হুজুর ইসলামের শ্রেষ্ঠ আমল তো নামাজ। আল্লাহর নবী বলছেন, লা, না। একজন সাহাবী বলছেন, জিহাদ। আল্লাহর নবী বলছেন, না, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি কুটুমতালি করো, বন্ধুত্ব করো, রিশতেদারি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ, বেশক। কোন দেওবন্দি কোন ওয়াহাবী আমার পাবে পাকা ধানে মই দেয়নি। আমার কয়েকবার গাড়ির চাকা পাংচার করে দিয়েছে, চাকা খুলে নিয়েছে, মই দেয়নি। কিন্তু আমার তাদেরকে আমি দুশমন কেন মনে করি? যে ব্যক্তি আমার আল্লাহর ব্যাপারে লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর মতো জ্ঞান পশু পাখিকে আছে, ও ওয়াহাবী কোন কথা আমার জন্মদাতা বাপ যদি বলে, বাপকেও ছাড়বো না। বেশক। বাপের সাথে সম্পর্ক নাই। 90 কোটি বছর ইবাদত করে আদমের তাজিম না করার কারণে শয়তান জাহান্নামী হয়েছে। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ তাজিম করে না, যতই চিল্লাতে যাক আর যতই সহি তরিকাতে নামাজ পড়ো, তার নামাজ বাতিল হবে। কারণ যে আকীদা ঠিক নাই, তার নামাজের কোনো মূল্য নাই। বেশক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতি শীঘ্রই আমাদের কিতাব আসছে। আজকে কিতাবটা ছাপাতে দিয়েছি। কিতাবটির নাম হচ্ছে তথাকথিত আহলে হাদিসদের ভ্রান্ত আকীদা ও মতবাদ। এই কিতাবটা আজকে ছাপাতে দিয়েছি। কিতাবটা চলে আসবে, আপনারা সবাই নিয়ে পড়বেন। কয়েকটি পেজ ফলো করে রাখবেন, হানাফি মাযহাব টিভি ফলো করে রাখবেন, তারপরে আপনার মাওলানা মুনিরুল ইসলাম পেজ ফলো করে রাখবেন, মুফতি আমজাদ হোসেন সিন্নানির পেজ সাহেবের পেজ ফলো করে রাখবেন। এইগুলো পেজ আপনারা জুড়ে থাকবেন। কিতাব যেমনই বের হবে খবর পাবেন, অনলাইনে অর্ডার করে আপনারা মাঙ্গে নেবেন। ওই কিতাবটা পড়বেন। আল্লাহর কসম, ইহুদি, খ্রিস্টান, নাসারা ইসলামে নবী পাকের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত ইসলামের সবচাইতে বড় দুশমন যদি কেউ থাকে, ওটা হচ্ছে ওয়াহাবী মতবাদ। এরা যতটা ইসলামের ক্ষতি করেছে, কোন ইহুদি খ্রিস্টান পর্যন্ত করতে পারে না। কারণ তারা তো অস্ত্র নিয়ে করেছে, শত্রুতা করে করেছে। এরা কোরআন এবং হাদিসের নাম দিয়ে করে।
তাই পাবলিক কিছু বুঝতে পারে না যে এরাই মনে হয় ঠিক বলছে, এটা জাহান্নামে চলে যাচ্ছে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান হচ্ছে জান্নাতি। এই মুসলমান হচ্ছে জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আকীদাকে শিরক বলা মানে আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে শিরক বলা, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে শিরক বলা। এজন্য ওয়াহাবি এবং দেওবন্দি এদের সঙ্গে নিজের বিয়ে দেওয়া একেবারে স্পষ্টভাবে হারাম। আর যদি সেই ওয়াহাবি দেওবন্দির আকীদা কুফরিয়া থাকে, আহলে সুন্নাতকে মুশরিক মনে করে, তাহলে আপনার মেয়ে যদি 36 বার বিয়ে পড়ান তো বিয়ে হবে না। আপনি আপনার মেয়েকে জিনা করতে দিয়ে দিলেন যে যাও নিয়ে যাও। সুতরাং বেঁচে থাকবেন, আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেবের কাছে একটি জানার বিষয় হলো, এক ব্যক্তি 50,000 টাকার বিনিময়ে 1 বিঘা জমি বন্ধক নিয়েছে। কয়েক বছর জমির ফসল খাবার পর আবার 50,000 টাকা ফেরত নিচ্ছে। এই ধরনের বন্ধক নেওয়া শরীয়ত অনুযায়ী জায়েজ হবে কিনা? একবারে বিনা হিসাব কিতাবে সুদ, টাটকা সুদ। আপনি 50,000 টাকা দিয়ে একটা জমি নিলেন, কয়েক বছর জমি খেলেন, আবার 50,000 টাকা নিচ্ছেন আর জমি ছাড়ছেন, তাহলে জমি থেকে যা কিছু খেলেন সব সুদের অন্তর্ভুক্ত। আপনি হচ্ছেন সুদখোর। এবার আপনি যদি এতদিনে বুঝতে পেরেছেন, আগে জানতাম না এখন জানতে পেরেছি, তাহলে আপনার কর্তব্য হচ্ছে ওই জমিওয়ালাকে কিছু টাকা আপনি দিয়ে দিবেন। প্রত্যেক বছরের হিসাব করে যা টাকা হয় এতটুকু টাকা আপনাকে জমিওয়ালাকে দিয়ে দিতে হবে, তাহলে সুদ থেকে আপনি বেঁচে যাবেন। এইভাবে জমি লেনদেন এটা হচ্ছে স্পষ্ট হারাম। কথা বুঝতে পেরেছেন? বাড়তি যেটা খাবে জমি চাষ আবাদ করে ওটা সম্পূর্ণ সুদের অন্তর্ভুক্ত। খাই খাল্লাসি করবেন, ভাই 10,000 টাকা এক বছর আমার জন্য, জমি ফসল আমি নিয়ে নিলাম 10,000 টাকা তোমার, এটা যাই খাই খাল্লাসি তো বলে নাকি, খেয়েছো বাচ্চা খেয়েছো, আমাদের দিকে ওইটাই বলি। আসসালামু আলাইকুম। ভাই ঠিক তো ওটা হয়ে গেছে নাকি? যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই। কথাটি হচ্ছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মনে করি। কি মনে করি বাবা? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মনে করি। বর্ধমানের দিকে একটা বিলাইতি কুকুর বেরিয়েছে, বুঝতে পারছেন? সাউকাত জোলহার বেটা, ওর এখান থেকে এখান অবধি প্যাক, এইভাবে লড়তে করতে পারে না। ও যখন কুলুপ নিয়ে পানি নেয় তো জায়গা ধাই না, ও মুজা ধুয়ে বেরিয়ে, কারণ মুড়ির নিচে হয় না, দেখবে কোথায় থেকে। এই গাধা একটা বক্তব্যতে বলছে যে বেরেলভীদের মধ্যে অনেক কুফরি শিরকি আকীদা রয়েছে, এটা আমি প্রমাণ করে দিব। আমি চ্যালেঞ্জ করতেছি সারা পৃথিবীর সমস্ত দেওবন্দিকে, যদি বাঙালি দেওবন্দিদের হিম্মত না থাকে, দারুল উলুম দেওবন্দ থেকে উঠিয়ে নিয়ে আসো। খোদার কসম খেয়ে বলি, যদি এক বাপের হালাল সন্তান হয়ে থাকে, আমাদের একটি আকীদাকে যদি শিরক প্রমাণ করে, সাউকাত জোলহার বেটাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। চ্যালেঞ্জ থাকলো। আর যদি সে বাহাসে না বসে, তাহলে মনে করতে হবে ও সাউকাতের বেটা নয়, ওর বাপ জালসাতে গিয়েছিল তারপর হয়েছে। এত মিথ্যা কথা একটা মন্দির কি করে বলতে পারে? কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। যদি ওর হিম্মত থাকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বসবে। মুর্শিদাবাদের মাটিতে, বহরমপুরে হোক, জঙ্গিপুরে হোক, আর ফারাক্কাতে হোক, সে বলুক তার বসার ব্যবস্থা আমি করে দেব। তার পক্ষের 10 জন থাকবে, আমাদের পক্ষের 10 জন থাকবে। হোটেল বুক করাতে যত টাকা খরচ হবে আমি দিব, খাওয়া দাওয়া করাতে যত টাকা খরচ হবে আমি দিব। সে নিজের ভাড়া দিয়ে আর কিতাবপত্র নিয়ে আসুক, আর আমরা হাজির হব। যদি নবীকে হাজির নাজির মানা শিরক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি, প্রত্যেক দেওবন্দি মুল্লাকে তাদের উসুল অনুযায়ী আমরা মুশরিক প্রমাণ করব। আমরা প্রমাণ করব। হিম্মত থাকে তো আসুক, কিয়ামত পর্যন্ত ক্ষমতা নাই। এ বেটা তো মাদ্রাসায় চুরি করে মানুষ হয়েছে, পড়ালেখা করেনি, এ কে মুনাজারা করে?
আমি এক জায়গায় গিয়েছিলাম, এইদিকে আপনার জায়গাটার নাম কি, দমকল। দমকল একটি জায়গায় জালসাতে গিয়েছিলাম, ওখানকার ইমাম হচ্ছে দেওবন্দি। তো আমি বক্তব্য দিচ্ছি, দেওবন্দি, আহলে হাদিস, তাবলীগ এগুলো জাহান্নামী ফিরকা, এদের মধ্যে কুফরি আকীদা রয়েছে। তো স্টেজে চলে এসেছে যে আপনি সবাইকে কেন কাফির বললেন? তো এ তো জানে না, যদি কোনো ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করে যে শিয়ারা কি, তো আপনি তো কাফির বলবেন। কিন্তু শিয়াদের মধ্যে তো সবাই কাফির নয়। যে ব্যক্তি ভ্যান চালায়, রিক্সা চালায়, ধর্ম সম্পর্কে জানে না, ওদের সমাজ আছে, ওদের মতন হয়ে চলে, আকীদার ব্যাপারে কোনো নলেজ নাই, ফাতোয়া ওই ব্যক্তির উপরে পড়বে না। কিন্তু যারা ওয়াহাবি মৌলভী আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহির কুফরি আকীদা জেনে ওকে নিজের আব্বা মনে করে, ও তো কাফির হবে। রশিদ আহমদ গাঙ্গুহি কাফির, কারণ সে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আশরাফ আলী থানভী কাফির, কারণ হিজরি মানে লিখেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে। কাসিম নানতাবি কাফির, কারণ নবীর পরে নবী আসাকে সম্ভব বলেছে। খলিল আহমদ আহমেদি কাফির, কারণ সে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞানকে বেশি বলেছে। এই চারজন ব্যক্তি কাফির। এদের কুফরি আকীদাকে জেনে শুনে যারা এদেরকে মুসলমান মনে করে, নিজের ইমাম মনে করে, আকাবির মনে করে, নিজের ইমাম মনে করে, পেশওয়া মনে করে, তারাও কাফির ও মুরতাদ হবে। কথা বুঝতে পারছেন কি না বাবা? তো যাই হোক, দমকলের মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন, তারা আলাদা মসজিদ তৈরি করেছেন। আমাকে ফোন করেছিল, লিন্টন অবধি হয়ে গেছে। কালকে আমার দমকলে জালসা আছে, তারা আসলে দেখা হবে, আমি যতটুকু পারি ইনশাআল্লাহ সহযোগিতা করব। আলাদা মসজিদ হয়ে গেল, ও বেটার পিছে তো নামাজ হতো না, এখন আলাদা নামাজ পড়বে। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচালো, বলেন আমিন। আমিন। এবার আমি যদি ভুল বলে থাকি তো হিম্মত থাকে সামনে বসো। আর থাকলো নবীকে হাজির নাজির মানার কথা। এই পৃথিবীর মুসলমান এরা কত চরিত্রহীন ব্যক্তি দেখে। আশরাফ আলী থানভী, এই বর্ধমানের ডাকচোরের ইমাম, তাদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব হেকায়েতে আউলিয়ার মধ্যে লিখছে, দেওবন্দ মাদ্রাসায় দুইজন মৌলভীর ঝগড়া হলো। দেওবন্দ মাদ্রাসায় দুইজন মৌলভীর ঝগড়া হলো। তো কাসিম নানতাবি যে দেওবন্দ মাদ্রাসা বানিয়েছে, ও মুরতাদ কাফির। নিজের কবর থেকে সহশরীরে মাদ্রাসাতে হাজির হয়ে তাদের সমাধান করে আবার কবরে চলে গেল। তোর বাপ কি করে হাজির নাজির হলো? কথা বুঝো। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। সে কবরে হাজির থেকে দেওবন্দ মাদ্রাসায় ঝগড়া হচ্ছে কি করে দেখলো? তো যদি নবীকে হাজির নাজির মানা শিরক হয়, এটা তো শিরক নয় তোমার ফতোয়া অনুযায়ী, তো তোমার বাপ আশরাফ আলী থানভী তো আগে মুশরিক হবে, কারণ সে তো কাসিম নানতাবিকে হাজির নাজির মেনেছে। এই আশরাফ আলী থানভী নিজের কিতাব ইমদাদুল মুস্তাকের মধ্যে লিখেছে যে আমরা জাহাজে যাচ্ছিলাম, জাহাজ ডুবো হয়ে ডুবে যেত, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি এসে আমাদের জাহাজকে বাঁচিয়ে দিলেন। বুঝছেন? এদের নিকটে নবী ওলিকে সাহায্যকারী মনে করা শিরক, কিন্তু এদের মৌলবীরা জাহাজ উঠিয়ে দিচ্ছে, মাদ্রাসাতে সে মীমাংসা করে কবরে চলে যাচ্ছে। তারা আমাদের সামনে যদি বসে তো শিরকের পাগড়ি ওর বাপের মাথায় দিয়ে বাঁধাবো। কথা বুঝতে পারছেন? তবে পৃথিবীর মুসলমান আমরা নবীকে কেন হাজির নাজির বলি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কোরআন পাকে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় হাবিব আমি আপনাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছে আমি আমার নবীকে হাজির নাজির বানিয়ে পাঠিয়েছি। এই যে শাহিদ শব্দ রয়েছে, ইমাম রাগিব আসবাহানি মুফরাদাতের মধ্যে লিখেছে, আশ-শাহিদু আল হুজুরু মা আল মুশাহিদা। শাহিদ শব্দের অর্থ হচ্ছে হাজির এবং নাজির হওয়া। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার একটা কথা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাজির থাকে, তাহলে মৌলভী সাহেব তুমি চেয়ারে বসে কি করে ফতোয়া দাও? তো ওয়াহাবি দেওবন্দি তো বলে আল্লাহ হাজির নাজির। তাহলে আল্লাহ যদি হাজির নাজির থাকে, তো তুই কি করে চেয়ারে বসে বক্তব্য দিস? না কি বলে? তুই কি করে চেয়ারে বসে বক্তব্য দিস? ওই যে নবী যদি হাজির নাজির হবে, তো আল্লাহ আরশে ডেকে কেন মিরাজ করালেন? তো আল্লাহ যদি হাজির নাজির হবে, তো আল্লাহ কেন নবীকে মিরাজ করালো আরশে ডেকে? তুমি এটা বলো। তবে পৃথিবীর মুসলমান হাজির নাজির অর্থ কি মনে রাখবে, কিয়ামতের দিন আল্লাহর নবী সমস্ত উম্মতের আমলের সাক্ষী দিবেন।
এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে আল্লাহর নবী উম্মতের ইচ্ছা, উম্মতের নিয়াত, উম্মতের আমলের প্রতি হাজির এবং নাজির। আমি এখানে বসে আছি, আমার থেকে 15 হাত দূরে 10 হাত দূরে আপনাদের বাঙালির একটা লোক ঝাড়খণ্ডের একটা লোককে একটা থাপ্পড় মারলো, ঝামেলা হয়ে গেল। সকালবেলা মানে মানুষ বসেছে বিচারে সমাধান। একটা লোক বলছে ঝাড়খণ্ডের লোককে বাঙালির লোক থাপ্পড় মেরেছে, আমি ওখানে ছিলাম কিন্তু আমি দুই চোখে দেখতে পাই না, ওর সাক্ষী চলবে? কথা বলে। আরেকজন ব্যক্তি বলছে আমি দেখেছি তবে ওখানে ছিলাম না। তাই দেখলে মোবাইলের মাধ্যমে দেখেছি বা স্বপ্নে দেখেছি, চলবে না। আর আরেকজন ব্যক্তি আমাদের এই হুজুর দাঁড়িয়ে গেলেন যে আমি দেখেছি, আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছি। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। আমার চোখের সামনে 15 হাত দূরে মারামারি হচ্ছিল, বাঙালির লোক ঝাড়খণ্ডের লোককে থাপ্পড় মেরেছে। আপনারা বলেন তো ইনার গাওয়াহি সাক্ষী চলবে কি চলবে না? চলবে। সমাজের লোক মানবে কি মানবে না? কেন মানবে ভাই? উনি তো 15 হাত দূরে আছেন। ঝগড়া তো 15 হাত দূরে হচ্ছে, উনি তো 15 হাত দূরে আছেন, তাহলে কেন মানবে? তা আপনি বলবেন 15 হাত দূর পর্যন্ত দৃষ্টি সহি সালামত কাজ করে, মিস্টেক করে না। আকল সহি সালামত কাজ করে, মিস্টেক করে না। তাই 15 হাত দূর পর্যন্ত আপনাকে আমাকে হাজির নাজির মানা হবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনাতে, উনার আকল দৃষ্টি কাজ করে পুরো কায়নাতে, তাই পুরো কায়নাতের জন্য তিনি হাজির ও নাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বহুত বেশি। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য নবীকে হাজির নাজির বলা হয়। নবী এখানে সহশরীরে আছেন, ওখানে সহি শরীরে আছেন। এটা সুন্নিদের আকীদা নয়। সুন্নিদের আকীদা হচ্ছে আল্লাহর নবী পবিত্র রওজাতে আছেন, দুনিয়াকে এমন ভাবে দেখে যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। নবীকে আসার প্রয়োজন নাই, তবে নবী যেখানে চান ওখানে যেতে পারে। আমরা বলি না এখানে নবী এসেছে, নবী মদিনা থেকে দেখতে পাচ্ছেন। আর এর দলিল যদি আপনি চান তো মদিনা থেকে বাংলার তো দূরের কথা, আমার নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 তবক আসমানের উপরে জান্নাত পর্যন্ত দেখতে পান। সুবহানাল্লাহ, বেশক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন, সহিহ মুসলিমের হাদিস মানে সহিহ হাদিস। রাসূল পাক বলছেন, রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী উহুদের শহীদদের মাজার জিয়ারত করলেন, তাদের জন্য দোয়া করলেন। তারপর মিম্বারে দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিচ্ছেন, এ আমার সাহাবী, আমি তোমাদের পূর্বে ইন্তিকাল করব, আমি বিদায় নিব, কিন্তু শুনো, আমি তোমাদের প্রতি সাক্ষী রয়েছি, তোমাদের প্রতি হাজির নাজির রয়েছি। তারপর নবী পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আম, নবী পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহর কসম, আমি মুস্তাফা আরবের জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, জান্নাতে হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার এখন দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী আছেন জমিনে, 7 আসমানের জান্নাতের হাউজে কাউসার দেখছে, তো 7 আসমানের জন্য নবী হাজির ও নাজির। আমি যতদিন পর্যন্ত দেখতে পাচ্ছি আমি হচ্ছে হাজির ও নাজির। নবী বলছে, রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। তো নবী পাক আছেন রওজাতে, আর উনার সামনে দুনিয়া হাতের থাবার মতন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াদ দুনিয়া আলা কুল্লিহা, এই সমগ্র দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার কোন মুর্শিদ আপনাকে বলবে যে আল্লাহ নবী দুনিয়াতে বেঁচে ছিলেন তো দেখতে পাচ্ছিলেন। আরেকটা হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে। নাজ্জাশীর বাদশা যখন ইন্তেকাল করলেন, এই নাজ্জাশীর বাদশা আমার আপনার নবীর সঙ্গে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে পড়াছিলেন। আর 5000 টাকা নাজ্জাশীর বাদশা 5000 দিরহাম আল্লাহর নবীর পক্ষ থেকে হযরতে উম্মে হাবিবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহর বেটি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর বোন, উনার বিয়েতে নবীর পক্ষ থেকে নাজ্জাশীর বাদশা 5000 দিরহাম মোহরানা টাকা দিয়েছিলেন।
এখনকার লক্ষ লক্ষ টাকা হবে, তখন 5,000 দিরহাম অনেক। তবে তিনি টাকা নিয়ে কি করেছিলেন? ইসলামের জন্য পুরোটা খরচ করে দিয়েছিলেন বা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। নাজ্জাশীর বাদশা যখন ইন্তেকাল করলেন, আমার নবী থেকে কত হাজার কিলোমিটার দূর, শত শত কিলোমিটার। আল্লাহর নবী আরব থেকে, মক্কার মাটি থেকে, এই মদিনার মাটি থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর বাদশার জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। এটা গায়েবী জানাজা নয়। গায়েবী জানাজা ইসলামে নাজায়েজ। গায়েবী জানাজা হয় না। জানাজার জন্য লাশকে দেখতে হবে, সামনে থাকতে হবে। লাশ যদি না থাকে, জানাজা নাই। তাহলে আল্লাহর নবী নাজ্জাশীর জানাজা শত শত কিলোমিটার থেকে কেন পড়ালেন? আল্লাহর নবীর চোখের সামনে থেকে পর্দা তুলে দিয়েছিলেন। নবী মুস্তাফা মদিনা থেকে নাজ্জাশীর লাশ দেখে দেখে জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো হাজির নাজির। উনি মদিনাতে থাকলে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে। আর জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। প্রথম আকাশের সাইড পার করবেন 500 বছর, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 500 বছর, এই করে করে 7 আসমানের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার আমার আপনার নবী দেখছেন। আর নবী বলছেন ইন্নী ওয়াল্লাহি, নিশ্চয়ই আল্লাহর কসম। এত নবী পাক বলছেন নো ডাউট, আবার ইন্নী নিশ্চয়ই বলছেন আরো নো ডাউট, আবার বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, কোনো সন্দেহ নাই। নবী বলছেন এখন আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। নবী আছেন মদিনাতে, মদিনা থেকে আল্লাহর নবী যেই দিকে নিজের নজর করে ওই দিক পর্যন্ত নবী পাক দেখতে পান। তাই নবী মুস্তাফাকে হাজির ও নাজির বলা হয়, কারণ নবী পাকের দৃষ্টি, নবী পাকের আকল সারা পৃথিবী পর্যন্ত সঠিক কাজ করে। তাই সারা পৃথিবীর জন্য নবী হচ্ছেন হাজির ও নাজির। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজির নাজির অর্থ। আহলে হাদিসদের মাথার তাজ, দেওবন্দীদের মাথার তাজ, সুন্নিদের মাথার তাজ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনাতে মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজার সামনে হাদিস পড়াতেন। আল্লাহর নবী স্বপ্নে এসে তিনাকে ভারতে পাঠিয়েছে। ভারতবর্ষের মাটিতে এসে প্রথম ইলমে হাদিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী প্রচার করেছেন, ইলমে হাদিস বন্টন করেছে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবে লিখতেছে, দয়ার নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি, উম্মতের নিয়তের প্রতি, উম্মতের হালাতের প্রতি, উম্মতের ইচ্ছার প্রতি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছেন, নবী আমার হাজির ও নাজির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজির নাজির মানে যদি শিরক হয় তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুশরিক, আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে দেওবন্দীরা নিজের ইমাম মানে, তাহলে সাওকাত মুশরিক আর বেটা ডাবচোর মুশরিক বাঁচবে না। আর লোটা বদনা সব ডুবিয়ে দেবো যেদিন সামনে চলে আসবে। আসবে না তো, ওটা আসবে না। ও জোকারি ছাড়া তো কিছু জানে না। আমাকে বলছে ঝাড়খণ্ডে একটা হারাম করে বেরিয়েছে জাহাঙ্গীর, বেটা ডাব চুরি তুই করলে আর হারাম করে আমি, ওস্তাদের টিফিন চুরি করে তুই খালি আর হারাম করে আমি, গুজরাটের মাছ তুই চুরি করলে আর হারাম কর আমি। দুনিয়া জানে যে চুরি করে খায় হারাম কর ওই হয়। আমরা কোনদিন হারাম খাইনি, আলহামদুলিল্লাহ আমরা হালাল কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর চমৎকার কথা হচ্ছে যে উনি কিয়ামও করতেন, নবীকে হাজির নাজিরও মনে করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কিয়ামও করতেন, নবীকে হাজির নাজির মনে করতেন। তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিসকে না কোনো আহলে হাদিস মুশরিক বলতে পারে, না কোনো দেওবন্দি বলতে পারে, কারণ জানে যে আমাদের বাপ দাদা বড় বড় ইমামরা তিনাকে ইমাম লিখে রেখেছেন। উনাকে যদি মুশরিক বলি তো আমাদের আব্বা জিনারা ইনাকে ইমাম লিখেছেন, ওরাও মুশরিক হবে। তাহলে সুন্নিরা হাজির নাজির বলে কিয়াম করে শিরক, আর মুহাদ্দিস করলে তখন শিরক নয়। এটা জাবচরের বাপের ঘরের শরীয়ত হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়ত না। নবী পাকের শরীয়তে যেটা মুহাদ্দিসের জন্য শিরক, ওটা আমাদের জন্য শিরক, সবার জন্য এক শরীয়ত। সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ওই ডাকচরকে বলে দিয়ে তোমাদের আব্বা হুজুর, যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী, ইমদাদুল মুস্তাক কিতাবের মধ্যে লিখেছে কিয়াম করাতে কোনো সমস্যা নাই। তোমাদের কম বেশি 33 জন মৌলভী আল মুহান্নাদ আল মুফান্নাদ উলমায়ে দেওবন্দের আকীদাই কিতাবে লেখা হয়েছে। এই কিতাবের 71 পৃষ্ঠার মধ্যে লিখেছে কিয়ামকে অস্বীকার করা ভুল, বরং অসংখ্য ইমামগণ
এই কিয়ামকে নবী ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে মুস্তাহাসান বলেছেন। আর কিয়াম এমন একটা জিনিস যার মধ্যে কোনো খারাপ জিনিস নাই। তার তোমার ফতোয়াতে তোমার পুরো দেওবান মুশরিক হয়ে গেল, পুরো দেওবান জাহান্নামে চলে গেল। তো হাদিস কোরআন তো পড়তে জানো না, নিজের আব্বাদের কিতাব তো পড়ো। এজন্য বলতে চাই পৃথিবীর মুসলমান, কিয়াম করা নিয়ে হোক আর যে কোনো বিষয় হোক, তারা আমাদের সামনে আসবে না, কারণ কোরআন হাদিস থেকে পরে তাদের বাড়ি থেকে আমরা প্রমাণ করব আগে। কথা বুঝতে পারছেন? আর একটা কথা এখানে আপনাকে বলে দিই, সে বলেছে যে আলা হযরত বলা হারাম, আবার হারাম করে কথা বলেছে। বলছে ফিরআউন বলতো আনা রাব্বুকুমুল আলা, ফিরআউন বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। এই জন্য নিজেকে আলা বলা যাবে না, আলা হযরতও বলা যাবে না। আমি তাকে বলতে চাই, তোমার বাপ শওকতকে জিজ্ঞাসা করো, আশিক ইলাহি মিঠি তোমাদের ইমাম তাজকিরাতুর রশিদ কিতাবে একাধিক জায়গায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে আলা হযরত লিখেছেন। সুবহানাল্লাহ। তোমার বাপের লুঙ্গিটা কে ধুইবে? নাকি বল, নিজের কিতাবটা কে পড়বে? আর তুমি বলছো নিজেকে আলা বলা হারাম, শিরক। আল্লাহ পাক কোরআন পাকে একাধিক জায়গাতে বলেছেন যে তোমরাই আলা যদি তোমরা ঈমান নিয়ে আসো, ইন কুনতুম আওলাউনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তোমরাই আলা যদি তোমরা ঈমান এনো। মুমিনদেরকে আল্লাহ পাক আলা বলেছেন। তো আলা বলার যে ব্যক্তি বিরোধিতা করবে, সেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে। আল্লাহ নিজে মুমিনকে কোরআন পাকে একাধিক জায়গাতে আলা বলেছেন, আর এই গাধা বলেছে আলা বলা ফিরআউনের তরিকা। তো আল্লাহকে তুমি ফিরআউন বলবে পাটলা? এত মূর্খ, এত জাহিল। আর দেওবন্দীদের বড় বড় যারা মৌলবি আছে, এরা সব ভাদর মাসের কুকুরের মতো চুপচাপ হয়ে গেছে। এর জাবানে কোনো লাগাম লাগায় না, এ যা ইচ্ছা তাই বলে শরীয়তকে ধ্বংস করছে, ইসলামের হুদুদকে পার করে কোরআন হাদিসকে বদনাম করছে। আর এদের টুপিওয়ালা শয়তান সব মাদ্রাসায় বসে তাসবিহ বলছে। আমরা কোনো ভুল কথা বলি তো আমাদের বড় বড় আলেমরা সংশোধন করে, এই জাহাঙ্গীর এটা এইভাবে বলেছে, এইভাবে বলবে। আর এরা যদি কুফরি পর্যন্ত করে, এদের মৌলবি সুবহানাল্লাহ বলে, কারণ দলটাই তো কাফিরদের দল, কুকুর শিয়ালদের দল। চ্যালেঞ্জ করে বলছি, একটা মৌলবি বলেছিল যে আলা হযরত নিজেকে কুকুর বলেছে, তো বেরেরা কুকুরের দলের লোক। আমি বলেছিলাম তোমার বাপ দাও তো নিজেকে কুকুর বলেছে, এ ডাবচরি বলেছিল, এ ডাবচরি বলেছিল। তাজকিরাতুর রশিদ কিতাবে খলিল আহমদ আমবেঠি, রশিদ আহমদ গাঙ্গোহীর মুরিদ খলিল আহমদ গাঙ্গোহী আমবেঠি দেওবন্দীদের ইমাম, তাজকিরাতুর রশিদ কিতাবে লেখা আছে, সে বলছে আমি খানকাহে রশিদিয়ার দরবারের কুকুর। ওরা কোন দলের লোক হলো ভাই? আলা হযরত তো মদিনার কুকুর বলেছেন, এ তো আর মৌলবী খানকার কুকুর বলছে। তা আল্লাহ এই শিয়ালদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এখন কিছু লোক বলবে জাহাঙ্গীর কড়া ভাষা বলে। আচ্ছা বলেন তো বাবা, একটা যদি ভালো মানুষ থাকে কি বলবেন? ভাই একটু সরেন তো, দাদা একটু সরেন তো, বাপ যে একটা সরেন তো। আর পাগলা কুত্তা যদি থাকে ওকে জুতালে মারবেন না? আমাকে গিয়ে বলুন হুজুর একটু সরেন তো, সরেন তো, কেউ 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 কেউ। তো এরা ওই জাতের লোক, একে ভালো মানুষ বলে হবে না। এ যেমন ভাবে আক্রমণ করবে তেমন ভাবে উত্তর আমাদের কাছে আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি চ্যালেঞ্জ করতেছি, একেবারে সুস্থ মস্তিষ্ক নিয়ে দিমাগকে হাজির করে সারা পৃথিবীর দেওবন্দীকে চ্যালেঞ্জ করছে। আর দেওবন্দীরা যদি হালাল বাপের সন্তান থাকে, কুকুর শিয়ালের দলের লোক যদি না থাকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিয়াম করা হারাম প্রমাণ করবে এবং শিরক প্রমাণ করবে। আর আমরা আলহামদুলিল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির গোলাম হয়ে যাই প্রমাণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালকে এটা চ্যালেঞ্জ আগে ছেড়ে দিও, দেখে কে দেওবন্দী মা দুধ পান করেছে, বাত্তি বুঝে যাবে। এর জন্য এদের বক্তব্য শোনার চাইতে ঘাউ ঘাউ যে কুকুরগুলো করে ওগুলো শুনবেন, খুব ভালো লাগবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से
যাই হোক ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে আয়াত কারিমা পাঠ করেছিলাম, ইন্না দীনা ওয়া ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং আমরা মুসলমান হয়ে ইসলামের যে পাঁচটি ভিত আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়েম থেকে নামাজ, রোজা, হজ, যাকাত যেন কায়েম করি, আমল করি, আর হারাম থেকে বাঁচি, হালাল পথে চলি। আর লাস্ট আমার একটি আবেদন এবং আপনাদের নিকট একটা হাদিস করে আমি আপনাদেরকে একটা নসিহত বললেও চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের বন্ধু হও, নচেত আলিমকে মুহাব্বত করনে वाला হও। যদি এই চারটার মধ্যে তুমি একটাও না হও, রাসূলের পাক বলেছেন তুমি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, যারা আলিমে দ্বীন আছেন, আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে ভালোবাসি। আর মসজিদের ইমাম, মাদ্রাসার ইমামকে তাদের একটা যোগ্য বেতন দিবেন, যাতে তাদের সংসার চালাতে কোনো কষ্ট না হয়। বুঝতে পারছেন? সমাজে অনেক সমাজে আল্লাহ তাআলা আপনাদের এখানে না হয়। কিছু কিছু সমাজে ইমাম সাহেবের বেতন হচ্ছে ৮,০০০, গোটা গ্রামের লোক বলছে বেতন বাড়াও, কমিটির লোক বাড়ায় না, মনে হচ্ছে বাপের টাকা। কিছু কিছু এলাকার কমিটি আছে, মসজিদের টাকাকে ওর বাপের টাকা মনে করে। তবে আমি আপনাদেরকে বলবো, ইমাম খুশি যদি থাকে তা আপনার নামাজ আরো তাড়াতাড়ি কবুল হবে। আর ইমামের পেটে খাবার নাই, ইমামের স্ত্রী ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে, আবার টেনশন চেপে আছে, টাকা নাই। আচ্ছা বলেন তো বাবা, এখন যদি শুধু 10,000 আপনি ইনকাম করেন, তো আপনার 10,000 টাকাতে সংসার চলবে? সত্য কথা বলা। আমি একদিন বাজার করতে গেলাম, তো কয়েকটা বাজার নাম হচ্ছে 880 টাকা বিল হলো। 3 দিনকার 4 দিনকার বাজার করতে গিয়ে 880 টাকা বিল। তার মধ্যে আবার কাপড় চোপড় আছে, ছেলে মেয়ে, সবজি বাজার ছিল। 1 কিলো গরুর মাংস কিনতে যাবে, এখন দাম হচ্ছে 300 টাকা, নাকি বাবা? তো একজন ইমাম সাহেবের যদি শুধু 10,000 বেতন থাকে, 8,000 বেতন থাকে, তাহলে ওই ইমামের সংসার চালাতে কত কষ্ট হয় সে নিজে জানে। হয়তো আপনাকে বলে না, কিন্তু সে নিজের যে অনুভব করে। যেমন আপনার আমার ছেলে ভালো স্কুলে, ভালো কলেজে, ভালো মিশনে পড়াশোনা করে, 4,000 5,000 টাকা খরচ করে আমরা পড়াই, তেমনি ইমাম সাহেবের ইচ্ছা করে যাতে আমারও ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি। কিন্তু সেই ইমাম সাহেবের সংসার যদি ঠিক করে না চলে, সেই মুদারিস মাদ্রাসার শিক্ষকের সংসার যদি ঠিক করে না চলে, তাহলে আপনারা বলেন তো বাবা, ওনার ছেলে মেয়ে ভালো স্কুলে শিক্ষা পাবে? আর যদি না পায়, এর দায় কে হবে? আপনারা। কারণ আপনাদের এখানে 24 ঘন্টা ইমাম সাহেব তো থাকে, ঠিক না বেটি? 5 ওয়াক্তের ডিউটি, ছেলে মেয়েকে পড়ানো, বিয়ে শাদী, জানাজা মানাজা যা কিছু আছে, এ টু জেড ইমাম সাহেব করে। তো ইমাম সাহেবকে নিজের একটা ফ্যামিলির লোক মনে করেন, পর নয়। যেমন আপনি চান আমার বেটা যেন সুন্দর একটা ইনকাম করুক, যাতে জীবনটা সুন্দর হয়ে কাটে, আমার জামাই ভালো ইনকাম করুক, আমার বেটির জীবন সুন্দর হয়ে কাটে, তেমনি আপনি বলবেন ইমাম সাহেবকে একটা ভালো বেতন দেওয়া হোক, যাতে ইমাম সাহেবের সংসারটা সুন্দরভাবে চলে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সবাই আপনা আপনার গ্রামের ইমাম সাহেবের একটা উপযুক্ত বেতন করবেন। এখন একজন ব্যক্তি যদি কৌরির বাড়িতে কাজ করতে আসে, যে কোনো রাজমিস্ত্রির কাজ করতে আসে, দিনে 500 টাকা লাগে। এই লাগে কি লাগে না? 500 টাকা। আর ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে বাড়িতে গিয়েছেন 3 দিনের ছুটিতে, ফোন আসছে ইমাম সাহেব গ্রামের মন্ডল মরে গেছেন, রাত 12টায় সবে মাটি দিতে হবে। আর ইমাম সাহেবের হিসাব যদি করেন তো দিনে 250 টাকা জমে নেবেন। ওর হক হচ্ছে? ইমাম সাহেব যেটা হক ওটা দেওয়া হচ্ছে? এই জন্য সচেতন হন, নিজের ইমামের বেতন বাড়ান, মুদারিসদের বেতন বাড়ান, যাতে তার সংসারটা ভালোভাবে কাটে আর নিজের ছেলে মেয়েকে ভালো একটা শিক্ষা দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থেকে সবাই চেহারাতে দাড়ি সাজান আর 5 ওয়াক্তের নামাজ পড়েন। হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ। হাত তুলে একজন ব্যক্তি বলেন তো যে আমি আজকে দাড়ি ছেড়ে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী করে একজন ব্যক্তি আছেন? একজন ব্যক্তি আল্লাহকে সাক্ষী করে বলেন যে হুজুর আজকে থেকে ইনশাআল্লাহ আল্লাহর জন্য দাঁড়িয়ে রেখে দিই। নাই? তাহলে 2 ঘন্টা এত গলা ফাটিয়ে বলে আমার লাভটা কি হবে? জি? একজন ব্যক্তি আল্লাহর জন্য হাত তুলে যে ইনশাআল্লাহ আজকে থেকে আমি দাঁড়িয়ে ছেড়ে দিই। যারা আছে তার নয়, যে নাই সে বলে দাঁড়িয়ে ছেড়ে দিই।
হবে না ইনশাআল্লাহ? নাই না, আরেকটা যদি বিয়ে করার ইচ্ছা থাকলে তো আমাদেরকে জানাবেন, দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিছু লোক আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, এমন ভাবে দাড়ি কাটে মনে হচ্ছে কালকে ডবল বিয়ে করতে, এক পা কবরে চলে গেছে। আর আমার কিছু বাবা আছে, এরা আবার দাড়ি ছাড়ে তো ফুচকা ডিজাইন, ইউডি ইউডি দাড়ি, এক মুষ্টির বেশি দাড়ি কাটা হারাম, আর এক মুষ্টির বেশি দাড়ি কাটা জায়েজ, কোন কোন সময় মুস্তাহাব। এক মুষ্টির বেশি দাড়ি হলো আপনি কেটে নেন, এটা জায়েজ আছে, নবী পাক সাইজ করতেন, আব্দুল্লাহ ইবনে ওমরও কাটতেন, বুখারী শরীফে হাদিস আছে। এইজন্য এক মুষ্টির দাড়ি বেশি কাটে। নবী পাক বলেন তোমরা দাড়ি লম্বা করো, কিন্তু ইহুদির মতো করিও না। ইহুদিরা দাড়ি ছেড়ে দেয়, ওদের লুঙ্গি টুঙ্গি সব পার করে চলে যায়, তবু ওরা কাটে না। আর ইহুদিদের সুন্নাতে আমল করে ওয়াহাবি। আমাদের আলিমুল্লাহ দাড়ি দেখেন কত সুন্দর দাড়ি, চেহারাতে নূর, যারা নবীকে নূর মানে চেহারাতেও তো নূর থাকে, সুবহানাল্লাহ। এজন্য এক মুষ্টি দাড়ি ছাড়বেন, এক মুষ্টি যদি বেশি হয়ে যায় ওইটুকু যদি চান তো আপনি কাটতে পারেন, কথা বুঝতে পারছেন? আর নিজের চেহারাতে দাড়ি ছাড়া আর 5 ওয়াক্তের নামাজ পড়েন, নামাজ মাঠে টাইম হয়ে গেছে গামছা বিছিয়ে নামাজ পড়েন, পানি নাই তাই এমন করে নামাজ পড়েন, কিন্তু নামাজ কাজা হয়ে গেছে কালকে নামাজটা পড়েন, কিন্তু নামাজ ছাড়িয়ে না, বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে করে সালাতু সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী तशरीफ लाना, वक्त भी कितना सुहाना, जगमगा उठा ज़माना, हो रेगा तिथि ताराना, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह का जब कहीं ना हो ठिकाना, अपनी कमली में छुपाना, नारे दो जग से बचाना, ऐसा शाहे मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूरun min नूरिल्लाह, बलागा उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लल्लाहु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला
اللهم آمين ইলাহি আলামিন আজকের এই পবিত্র জলসা যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সাজিয়েছেন মাওলা তাদেরকে দুই জগতের জায়গায় খায়ের দান করো ইলাহি আলামিন যারা আজকে পবিত্র মাহফিলে দান দিয়েছেন সকলে দান তোমার দরবারে কবুল করে ইলাহি আলামিন সকলের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে মাওলা তাদের কবরের সওয়াবগুলি পৌঁছে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানাও ইলাহি আলামিন তাদের মাগফিরাত করো আমাদের মাগফিরাত করো আমাদের সকলের পিতামাতার মাগফিরাত করো ইলাহি আলামিন আমাদের সকলের দাদা দাদির মাগফিরাত করো আমাদের সকলের নানা নানির মাগফিরাত করো ইলাহি আলামিন আমাদের সকলের আহলে খানদানের মাগফিরাত করো রব্বুল আলামিন কুল কায়নাতের সমস্ত মুমিন মুমিনাতের মাগফিরাত করো রব্বুল আলামিন তুমি রহমান তুমি গফফার এই গ্রামবাসী যারা দূর দরাজ থেকে এসেছেন সকলে রুজি রোজগারের ক্ষেত্র খালিয়ালি ব্যবসা বিজনেসের দোকান মাকানে দিন দুগুনি রাত দুগুনি তরক্কি দান করো ইলাহি আলামিন তুমি রহমান তুমি রহিম কেউ যদি অসুস্থ থাকে তাকে সুস্থতা দান করো কেউ যদি বেঔলাদ থাকে তাকে নেক সন্তান দান করো কেউ যদি বেরোজগার থাকে হালাল রিজিক কামার জারিয়া করে দাও ইলাহি আলামিন আজকের পবিত্র মাহফিল খানা তোমার পাক দরবারে কবুল ও মঞ্জুর করে নাও প্রত্যেক রকমের বালা মুসিবত ফিতনা আসমানি জমিনি জিন্নি শয়তানি ইনসি সমস্ত রকমের বালা মুসিবত ফিতনা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারী সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের হিফাজত করো ইলাহি আলামিন উলামায়ে আহলে সুন্নাতের উমরে বরকত দান করো ইলমে বরকত দান করো রিজকে হালাল বরকত দান করো রব্বে কায়নাত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদারিসগুলিতে যত তালিবে ইলম পড়াশোনা করছেন রব্বুল আলামিন তাদেরকে আলিম বা আমাল তৈরি করো তাদেরকে মুনাজির মুহাদ্দিস মুফতি বানাও ইলাহি আলামিন তুমি রহমান তুমি রহিম এই গ্রাম থেকে যত মারহুমিন মাগফিরিন ইন্তিকাল করেছেন রব্বুল আলামিন তাদের কবরের সওয়াবগুলি পৌঁছে দিয়ে তাদের কবরগুলিকে জান্নাতের বাগান করো কোন রকম আযাব হলে মাওলা সে আযাবকে তুমি বন্ধ করে দাও আল্লাহ সকলকে তুমি পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও আল্লাহ সুদ থেকে আমাদের হিফাজত করো শরাব থেকে আমাদের হিফাজত করো জুয়া থেকে আমাদের হিফাজত করো হারাম পথ থেকে আমাদের হিফাজত করো রব্বুল আলামিন হালাল পথে চলার তৌফিক দান করো পাঁচ ওয়াক্তের আমাদেরকে নামাজি বানিয়ে দাও পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও রব্বুল আলামিন ভারত সহ সারা পৃথিবীর মুমিন মুমিনাতদের হিফাজত করো রব্বুল আলামিন আমাদের ভারতের সংবিধানের হিফাজত করো ইলাহি আলামিন সকলের দিলি জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও আমাদেরকে শরীয়তে মুহাম্মাদি আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মাসলাকে আলা হযরতের প্রতি কায়েম ও দায়েম রাখো এই মাসলাকের প্রতি আমাদেরকে মওত দান করো ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين آمين بحق لا اله الا الله